নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। আজকে বানাবো হচ্ছে পুঁইশাকের মঞ্জুরি যে আছে সেগুলো ভাজি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রায় 250 গ্রামের মতো পুঁইশাকের মঞ্জুরি কিনে এনেছি বাজার থেকে। অনেকে হচ্ছে পুঁইশাকের দানা হিসেবে চেনে, আবার কে কী নামে চিনো না জানো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমরা হচ্ছে পুঁইশাকের মঞ্জুরি অথবা পুঁইশাকের দানা বলি। তো আমি হচ্ছে পুঁইশাকের দানাগুলো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আর এটার মধ্যে আমি সবগুলোই দেব, শুধুমাত্র দানাটা দেব এমনটা না। দানার সাথে যে ডাটাটা আছে আমি সেগুলো ওকে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। তো সবগুলো পুঁইশাকের মঞ্জুরি এভাবে কাটা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই ভাজিটা করা একদম সহজ আর খেতে অনেক মজা হয়। যারা এখনও খাওনি তারা ট্রাই করতে পারো বাসায়। তো আমি এটা ভালো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি 2-3 বার। চাইলে এই মঞ্জুরির সাথে কিন্তু ছোট ছোট আলু কেটেও কিন্তু ভাজি করা যায়। তো আমরা হচ্ছে ভাজি মূলত খাই, জানি না কে কীভাবে খাও, তবে ভাজি ছাড়া যদি অন্য কোনোভাবে খাওয়া যায় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিচ্ছি। একদম সহজভাবে কিন্তু এই ভাজিটা করা হয়। নর্মালি আমরা পেঁয়াজ দিয়ে যেভাবে হচ্ছে ভাজি করি সেভাবেই ভাজি করব। তো সেই জন্য এখানে হচ্ছে কাঁচামরিচ চিড়ে নিয়েছিলাম আর হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেব। আর কড়াইতে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ এই সবগুলো উপকরণ একসাথে দিতে হবে। এই তো লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিচ্ছি। আর হলুদ গুঁড়াটা বেশি দেব না, সামান্য পরিমাণে একটু দিলেই হবে। দেন হচ্ছে আমি খুব ভালো করে এখন মঞ্জুরিগুলো দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে একটু সময় ঢেকে রেখে দেব। এর মধ্যে জল দিতে হবে না, এটা একদম কচি আছে। আর তো সেজন্য জল না দিলেও হবে। যদি একটু বেশি শক্ত মনে হয় তোমাদের কাছে সেক্ষেত্রে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢেকে দিলেই হবে। তো এখন ঢেকে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পরে হচ্ছে এখন আমি উঠিয়ে নিচ্ছি ঢাকাটা। আর এদিকে আমার মঞ্জুরিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি একটু কড়কড়া করে ভাজি খাই, মানে যে কোনো ভাজি হচ্ছে একটু কড়কড়া করে ভাজা হয় সেগুলো পছন্দ করি। সেই জন্য আমি আরও কিছুক্ষণ এটা ভেজে নেব। এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। আমি একটু লাল করে বা কড়া করে ভেজেছি, এতে করে খেতে বেশি মজা হয়। তো আমি এটা নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের মজাদার পুঁইশাকের মঞ্জুরি ভাজি। ভাতের সাথে অনেক বেশি মানে খেতে ভালো লাগবে। আর সাধারণত আমরা ভাত দিয়ে বেশি পছন্দ করি, চাইলে তোমরা রুটি দিয়েও খেতে পারো, তবে ভাতের সাথেই কিন্তু এটা বেশি মজা হয়। সাথে একটু ডাল থাকলে আরও বেশি মজা হয়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, টাটা।